কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা মুক্তিকে বলেন, তোকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, তুই আমার খুব নিজের বলেই সবসময় মনে হতো আমি যেখানে থাকবো তুইও সেখানে থাকবি। তুই তো কখনো তোর কোনো কিছু অসুবিধা না হয়, তোর কোনো কষ্ট না হয়। সবসময় বলেছি যে নিজের পছন্দের মানুষকে বিয়ে করে নে, নিজের জীবন নিজের সংসার গুছিয়ে নে। আমি কোনোদিন বুঝতেই পারিনি, আর তুইও আমাকে কোনোদিন বুঝতেই দিসনি যে তুই আসলে আমার হাজব্যান্ডকে ভালোবাসিস, আমার জীবন আমার সংসারটা নিজের করে নিতে চাস। তুই আমায় হিংসা করিস মুক্তি, আমি তো কখনো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম যে তোকে আমি আমার বাড়ির দায়িত্ব অধিকার দিলে তোর এই বাড়িটা নিজের মনে হবে। আমি তো তোকে কখনো দয়া করার কথা কখনো ভাবতেই পারিনি। তাহলে তুই হিংসা করলি কি করে? তোর উপর আমার কোনো রাগ নেই মুক্তি। প্রেম আসলে যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে কারোর প্রতি জাগতে পারে, আর সেই প্রেমের আবেগটা কন্ট্রোল করাটা সহজ নয়। ভালোবাসাতে কোনো অন্যায় নেই মুক্তি, কিন্তু সেই ভালোবাসাকে পাওয়ার জন্য অনেকগুলো মানুষকে কষ্ট দেওয়া, আঘাত করা, তাদের অসুস্থ করে ফেলা, তাদের জীবনে সাংঘাতিক কোনো ক্ষতি করতে পিছুপা না হওয়া, সেটা ভুল, সেটা অন্যায় আর নিচুকেও। আজকে যদি ওরা পুলিশে দেয় কি হতো? এই ভুলগুলো করতে করতে আস্তে আস্তে যে তুই একটা ক্রিমিনালে পরিণত হচ্ছিস, এরকম চলতে থাকলে পুলিশ তো নিয়ে যাবেই, জেলে রেখে দেবে, তোর পুরো জীবনটা আরো খারাপ হয়ে যাবে। শুধু আমি কেন রে, এরা সবাই তোর উপর রেগে আছে, কিন্তু কেউ চায় না যে তোর কোনো ক্ষতি হোক। তাই এই বাড়িতে থাকতে হলে সবার সাথে মিলেমিশে থাক প্লিজ, অন্তত কারোর ক্ষতি করিস না। আমি তোকে কিছুতেই বাধা দেব না মুক্তি, তুই তো নিজের মতো থাক। যার ভরসায় তুই এই বাড়িতে আসিস তার উপর ভরসা করবি কি না সেটা তোর ব্যাপার, আমি বলে দেব না। কিন্তু আমার তার উপর কোনো ভরসা নেই। আমার কাছ থেকে অখিলেশকে কেড়ে নিতে হবে না মুক্তি। আমি অনেকদিন আগেই ওকে মুক্তি দিয়েছি, আমার জীবনে ওর কোনো জায়গা নেই। কম্পাস মুক্তিকে বলেন, এখন তেজ দেখাচ্ছ মুক্তি মাসি, আপনি না মায়ের ছোটবেলার বন্ধু না? আপনি ভালো করে জানতেন মায়ের দারুচিনিতে অ্যালার্জি আছে, দারুচিনি খেলে মায়ের শ্বাসকষ্ট হয়, খিঁচুনি হয়, জ্বর এসে যায়, তাও আপনি দারুচিনি জলের মধ্যে মিশিয়ে মাকে খাইয়ে দিলেন। ডাক্তার অবধি বুঝতে পারছিল না মায়ের আসলে হয়েছেটা কি, কিন্তু আজ চিন্তা নেই, রিপোর্ট এসে গেছে। আপনি কি ভেবেছিলেন আপনার বদমায়েশি কেউ ধরতে পারবে না? মুক্তি বলেন, সব মিথ্যা কথা, আমি কিচ্ছু করিনি। কম্পাস বলেন, না না, কোনো মিথ্যা নয়, আমি আপনার ঘর সার্চ করেছি। আপনি পাতি একটা গরম মশলার প্যাকেট কিনে এনেছিলেন তাই না? সেই প্যাকেট থেকে দারুচিনি বের করে নিয়েছিলেন, তারপর প্যাকেটটাকে শোকেসের তলায় ফেলে রেখেছিলেন। আমার মাকে আপনি কাঁদিয়েছেন, তাকে অসুস্থ করে দিয়েছেন। আপনি কি মানুষ? একবার ভাবলেন পর্যন্ত না এতে মায়ের কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারত? আপনি এতটা খারাপ মানুষ কি করে হতে পারেন? এতটা অকৃতজ্ঞ আপনি? যেই মানুষটা আপনাকে আশ্রয় দিয়েছেন, নিজের সংসারে আপনাকে সম্মান দিয়ে রেখেছেন, তারই পিঠে ছুরি মারার আগে একবারও ভাবলেন না? কি হলো বলুন? কিন্তু এত কিছু করেও তো লাভ হবে না, কারণ আমি আপনাকে ছাড়বো না। অন্ধকারের জন্য দেখতে পারছেন না এই ঘরেই, কিন্তু অনেকগুলো কাছের জার আছে, সেই জারের মধ্যে পোকামাকড় ভর্তি। আমি আপনার গায়ে পোকাগুলো ঢেলে দেব, আর সেগুলো সারা রাত ধরে আপনাকে খাবে।